কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের রিসেট বাটন দিয়ে মানুষ চাইলে এক নিমিষেই অতীতকে মুছে ফেলতে পারে। তবে সৃজনশীল মানুষের দ্বারা আধুনিকতার মাঝেও অতীতের যে কোনো স্মৃতিকে ধরে রাখা সম্ভব। শত বছরের পুরনো অতীত স্মৃতিকে ধরে রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী একটি পরিবার, যা অন্যদেরকেও অনুপ্রাণিত করছে। শহরের বঙ্গবন্ধু রোডের আমলাপাড়ার মোড়ে রাস্তার পাশে নির্মিত বহুতল এই ভবনে নেই আধুনিকতার কোনো কমতি। ৮তলা ভবনটির নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বাণিজ্যিক এবং উপরের ৩টি তলা রাখা হয়েছে আবাসিক হিসেবে ব্যবহারের জন্য। ভবন মালিক পরিবার সহ থাকেন ৮ তলায়। সবুজে ঘেরা বাগান সহ শৈল্পিক ডিজাইনে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর ছাদ। পরন্ত বিকেল, সন্ধ্যা কিংবা রাতের সময় কাটানোর জন্য সেখানে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক পরিবেশ। পাশে আছে জ্ঞান চর্চার জন্য পুস্তক সমৃদ্ধ লাইব্রেরি। ইতিহাস, সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ভ্রমণ নিয়ে বিভিন্ন দেশের লেখকদের ৫ শতাধিক বই রয়েছে এই লাইব্রেরিতে। ১৮০০ শতাব্দীর প্রথম দিকে পুরান ঢাকার কেরানীগঞ্জের জাজিরা মৌজায় ধলেশ্বরী নদী ভাঙনের পর সেখানের ৭ পুরুষের জমিদার বংশের পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় শীষ মহলের জমিদারি নেন। এরপর ১৯ শতকের শুরুতে শহরের আমলাপাড়ার মোড়ে প্রায় ৬% জমির ওপর দোতলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন ওই জমিদার পরিবার। তবে ১২৫ বছরের পুরনো বাড়িটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেটি ভেঙে ২০২৩ সালে সেখানে বহুতল ভবন নির্মাণ করেন জমিদার পরিবারের বর্তমান বংশধররা। ভবনটির মূল আকর্ষণই নিচতলায়। পূর্বপুরুষদের পুরনো বাড়ির স্মৃতি ধরে রাখতে ভবনের সামনে ভাঙা কিছু অংশ শৈল্পিক আদলে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যা ভবনটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। সাধারণ বিষয়কে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর মাধ্যমে। রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় সবারই নজরে পড়ে সংরক্ষণ করে রাখা এই পুরনো স্থাপনাটি। নিচের অংশে পিতলের ফলকে লেখা "শেষ বলে কিছু নেই, আছে অবশেষ পদচিহ্ন", যেটা পড়ে মুগ্ধ ও বিস্মিত হন অনেকেই। শাশ্বত নাম দেয়া ভবনটির সামনে দিয়ে হেঁটে যাবার সময় অধিকাংশ মানুষ ও পথচারীদের নজর কাড়ে ভবনটি। ব্রিটিশ শাসন আমলে পূর্বপুরুষদের নির্মিত শত বছরের পুরনো বাড়ির স্মৃতি ধরে রাখতেই তাদের বর্তমান বংশধররা সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা। ১০০ বছরের পুরানো বিল্ডিং এর যে ঐতিহ্য সেটা এখানে রয়ে গেছে। এখন এটা খুব সুন্দর লাগতেছে যে এটা একটা রাখছে, চিহ্ন রাখছে। ভালো একটা দৃশ্য, অনেক পুরনো একটা পুরনো স্মৃতি মনে পড়ে, আগে কি ছিল বা এখন কি হয়েছে। শেষ বলে কিছু নেই, এ জায়গায় উল্লেখ করা আছে বিষয়টা যে আধুনিকতার ভিতরে পুরনো কিছু ধরে রাখা স্মৃতি হিসেবে ওইটা অনুভূতি অন্যরকমের। এটা আসলে এই জায়গা থেকে যারাই যাচ্ছে কেউ ছবি তুলতেছে, কেউ অন্যভাবে নিচ্ছে বিষয়টা, যে এত সুন্দর একটা ডিজাইনেবল বাসার সামনে এত পুরনো একটা স্মৃতিকে রেখে দিছে, এটা মানুষ অন্যভাবে দেখে। ব্রিটিশ সরকার করে দিয়ে গেছিল, তার জন্য এই স্মৃতিটা তার বাপে বলছে, তার বাপের স্মৃতিটা রেখে দিছে এখানে। আসলে ভালো লাগতেছে আমার, এভাবে ধরে রাখা যায়, ইচ্ছা করলেই পারা যায় আর কি। ইচ্ছা ও চেষ্টা থাকলে মানুষ যে কোনো কাজেই সফল হতে পারেন, যার দৃষ্টান্ত এই পরিবার। তাদের এমন সৃজনশীল মানসিকতা দেখে অন্যদের মানসিকতার পরিবর্তন হবে এবং তাদের শৈল্পিক কর্মটি অনন্য উদাহরণ হয়ে থাকবে, এমন প্রত্যাশা নগরবাসী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।